তোদের যে টপিকটা আমি এই ভিডিওতে দিচ্ছি ক্লাস 11 সেমিস্টার 1, যে টপিকটা এই ভিডিওতে আমি তোদেরকে দিচ্ছি, তোদের সুবিধা হবে তাহলে এটা পড়াটা বুঝতে। আগেও বলেছি শুধু এমসিকিউ দিয়ে তো হবে না, আমাদের পড়া বুঝতে হবে। যদি আমরা পড়া বুঝতে পারি তাহলে আমরা 10টা এমসিকিউ পারবো। 10টা কেন, আমরা যদি 40টা দেয় তাহলে আমরা তার মধ্যে 30 থেকে 35টা সলভ করতে পারবো যদি আমরা পড়া বুঝি। আর যদি শুধু এমসিকিউ পড়ে যাই তাহলে 40টার মধ্যে হয়তো আমরা 10টা পারবো। আর আমরা যদি পড়া বুঝি 10 দিলে আমরা 10টাই পারবো, 20 দিলে আমরা 20টা পারবো, 40 দিলে আমি ধরি 30 থেকে 35টা আমরা পারবো সেখান থেকে এমসিকিউ সলভ করতে। সুতরাং শুধু এমসিকিউ সলভ করলে হবে না, আমাদের কিন্তু পড়া বুঝতে হবে বা এমসিকিউ পড়লে হবে না। তো তোদেরকে আমি যে টপিকটা আজকে আলোচনা করব, যে টপিকটা সেটা হচ্ছে সোশ্যাল চেঞ্জ। আমরা পড়ছিলাম সোশ্যাল চেঞ্জ, সামাজিক পরিবর্তনের টপিকটা আমরা ছিলাম। তো এই টপিকের কন্টিনিউয়েশনে এই হচ্ছে একটা পয়েন্ট যেটা কি আমরা পড়ব বা আলোচনা করব, সেটা হচ্ছে সামাজিক পরিবর্তনের প্রকৃতি অথবা বৈশিষ্ট্য। সামাজিক পরিবর্তনের প্রকৃতি অথবা বৈশিষ্ট্য আমরা আলোচনা করব। প্রথম পয়েন্টটা দেখ কী আছে, সবার প্রথম পয়েন্টটা হচ্ছে সামাজিক পরিবর্তন বৈচিত্র্যপূর্ণ। বৈচিত্র্যপূর্ণ বলতে কি বলতে চাইছে, পরিবর্তন তো গদ ধরা একটা রাস্তায় হয় না, সেই পরিবর্তনের মধ্যে কিন্তু বৈচিত্র্যতা দেখতে পারি। কখনো ভালো পরিবর্তন হতে পারে, কখনো বাজে পরিবর্তন হতে পারে, কখনো এমন পরিবর্তন হলো যেটা সবার জন্য লাভদায়ক, কখনো এমন পরিবর্তন হলো যেটা সবার জন্য ক্ষতিকারক। সুতরাং এই যে পরিবর্তন হয় সোসাইটিতে, যে পরিবর্তনটা দেখা যায় সেটা কিন্তু সবার জন্য বৈচিত্র্যপূর্ণ হয়ে থাকে। মানে এটা একটা পরিবর্তনের বৈশিষ্ট্য যে সোশ্যাল চেঞ্জ হচ্ছে বৈচিত্র্যপূর্ণ, এটা একটা বৈশিষ্ট্য। পরের পয়েন্টটা হচ্ছে সার্বজনীন। সার্বজনীনতা বলতে কি বোঝাতে চাইছে, যদি পৃথিবীর কোনো একটি সমাজে পরিবর্তন হয়, কোনো একটি সমাজে যদি পরিবর্তন হয় তাহলে সেই সমাজের পরিবর্তন কিন্তু সারা বিশ্বের সমাজকে কিন্তু এফেক্ট করে থাকে। ঠিক আছে, যদি আমাদের আমেরিকায় কোনো সামাজিক পরিবর্তন হয় তাহলে সেটার পরিবর্তন কিন্তু ভারতবর্ষেও, সেই প্রভাবটা কিন্তু ভারতবর্ষের উপরও পড়বে। হ্যাঁ, হয়তো খুব বেশি পড়বে না, কিন্তু একটা প্রভাব ভারতবর্ষের ওপর পড়বে। যেমন বাংলাদেশে একটা সোশ্যাল চেঞ্জ যদি হয়ে থাকে আমরা দেখতে পাচ্ছি সেখানে, তাহলে বাংলাদেশের সেই পরিবর্তনের প্রভাব বা আঁচ কিন্তু ভারতের সমাজেও পড়বে কিংবা অন্য কোনো দেশের সমাজেও পড়বে। তাই একটা সমাজের পরিবর্তন কিন্তু অন্য সমাজগুলোকেও প্রভাবিত করে থাকে। তার জন্য এটাকে বলা হচ্ছে সার্বজনীন। মানে একটা সমাজে পরিবর্তন হলে সকল সমাজেরই পরিবর্তন হবে, এই কারণে এটাকে সার্বজনীন বলা হচ্ছে। আচ্ছা, এটা একটা নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া, মানে পরিবর্তন কিন্তু কখনো থেমে থাকে না। নিরবিচ্ছিন্ন মানে যেখানে কোনো বিরতি নেই। ঠিক আছে, একটু পরিবর্তন হলো, আবার গ্যাপ হলো, আবার পরিবর্তন হলো, তা কিন্তু না। পরিবর্তনটা কিন্তু নিরবিচ্ছিন্নভাবে চলতে থাকে, পরিবর্তনে কখনো বিরতি আসে না। একটা পরিবর্তন যখন সেই প্রাচীন যুগ থেকে কিন্তু পরিবর্তন হয়ে 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 এসে আমরা বর্তমানে এসে পৌঁছেছি, এমন না যে মাঝখানে কিছুদিন বিরতি গেছে বা কিছু। ঠিক আছে, তার জন্য এটাকে বলা হচ্ছে এটা একটা নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া। তারপরেরটা সামাজিক পরিবর্তনের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে পরিকল্পিত এবং অপরিকল্পিত। এই যে সামাজিক পরিবর্তন, এটা পরিকল্পিতও হতে পারে আবার অপরিকল্পিতও কিন্তু হতে পারে। মানে প্ল্যান করেও সামাজিক পরিবর্তন ঘটানো যায়। যে না, আমি চাইছি যে তোদেরকে একটা উদাহরণ বলা হয়েছিল আগে, যে চীনের জন্ম নিয়ন্ত্রণ প্রথা। ঠিক আছে, এটা তো প্ল্যান যে হ্যাঁ আমি সোসাইটিকে চেঞ্জ করলাম। ঠিক আছে, জনসংখ্যা নিয়ন্ত্রণ করার জন্য আমি এটা নিলাম যে একজনের বেশি একাধিক সন্তানের জন্ম দেওয়া যাবে না। সেক্ষেত্রে তাহলে এটা পরিকল্পিত পরিবর্তন হলো। কিন্তু অপরিকল্পিত পরিবর্তন হতে পারে বিভিন্ন ধর্মীয় কারণে, হতে পারে প্রাকৃতিক দুর্যোগের কারণে, হতে পারে অর্থনৈতিক কারণে, হতে পারে অর্থনৈতিক কারণে কারো পতন হতে পারে, প্রাকৃতিক দুর্যোগের ফলে সমাজে পরিবর্তন হতে পারে। তাহলে ওগুলো কিন্তু অপরিকল্পিতর খাতায় যাচ্ছে। তাহলে এটা একটা আমাদের বৈশিষ্ট্য। পরিবর্তনশীল কেন, এটা তো আমরা এই নামটা দেখেই বুঝতে পারছি, তাই এই পয়েন্টটা কিন্তু আলাদা করে বোঝানোর কিছু নেই। নেক্সট হচ্ছে আবশ্যিক। তাহলে কী বলছে, সামাজিক পরিবর্তনের একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা আবশ্যিক, মানে এটা হওয়া অবশ্যই দরকার। পরিবর্তন না হলে তো চলবে না। তুই এক জায়গায় কী করে থেমে থাকবি? আজকে তুই এক জায়গায় থেমে নেই বলেই আজকে বর্তমানে তুই এই জায়গায় এসেছিস। তাই সমাজ যদি পরিবর্তন না হয় তাহলে কিন্তু আমরা কিন্তু তাহলে সমাজের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারবো না। কোনো একটা সমাজ অন্য সমাজের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারবে না। আমরা বলে থাকি না যে আগেকার যুগের মানুষ আগেকার যুগের ধ্যান ধারণা নিয়ে চলছে। কেন বলছে? কারণ তারা সমাজের পরিবর্তনটাকে মেনে নিতে পারছে না, এমন অনেক মানুষই থাকে। তার জন্য সামাজিক পরিবর্তন কিন্তু অবশ্যই দরকার। পরের পয়েন্ট, গুণগত পরিমাণগত উভয়। মানে সামাজিক পরিবর্তন গুণগত হয় আবার পরিমাণগতভাবে হয়ে থাকে। গুণগত মানে সামাজিক পরিবর্তনের কেমন হলো, ভালো হলো না খারাপ হলো, সেটাকে গুণগত বলছে।
আর পরিমাণগত মানে সামাজিক পরিবর্তন কতটা হলো, ঠিক আছে। আর পরের পয়েন্ট হচ্ছে সাময়িক। আচ্ছা, তো সাময়িক বলতে যেটা বোঝাচ্ছে যে সামাজিক পরিবর্তন কিন্তু দীর্ঘস্থায়ী হয় না, মানে কোনো একটা পরিবর্তন কিন্তু দীর্ঘস্থায়ী হয় না, ওটা কিছুদিন যেতে না যেতে আরেকটা পরিবর্তন কিন্তু আমরা দেখতে পাবো। তার জন্য বলছে এই সামাজিক পরিবর্তনের আরেকটি বৈশিষ্ট্য হলো এটা হচ্ছে সাময়িক, এর বৈশিষ্ট্য এটা হচ্ছে সাময়িক, ঠিক আছে। তাহলে সামাজিক পরিবর্তনের এই যে বোঝালাম, তা এই ভিডিওটা থেকে তোরা আশা করি পড়াটা বুঝতে পারলি, ঠিক আছে। যদি তাহলে আজকে এইটুকুনি রাখলাম, এই পয়েন্টটা এই পর্যন্তই রাখলাম, এই টপিকটাও এই পর্যন্তই রাখলাম। পরের আলোচনাটা আমি কিন্তু পরের ভিডিওতে করব। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্য করেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, ভিডিওটিতে লাইক করো এবং একটু শেয়ার করো, যাতে অন্যান্য স্টুডেন্টদেরও এই টপিকটা থেকে পড়তে সুবিধা হয়।